বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কখন শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা এবং সার্বিক আয়োজন সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যে স্থানটিতে আছি সেটি কাকরাইলের যে চার্চ রয়েছে সেইখানটায় রয়েছে। একটু ইতিপূর্বে কিন্তু এখানকার যে বড়দিনের যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছিল এবং প্রার্থনার মাধ্যমে কিন্তু আজকে এই দিনের যে উদযাপনের যে শুরু সেটি কিন্তু ইতিমধ্যে হয়েছে। আপনাকে একটি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু এই দিনটাকে ঘিরে কিন্তু এই চার্চে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু হবে এবং এই আজকে সকালবেলা থেকে অর্থাৎ সকাল 8:30টার দিকে কিন্তু মূলত এখানকার যে ধর্মীয় যে প্রার্থনা এবং ধর্মীয় যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু দেশ ও জাতীয় কল্যাণে কিন্তু প্রার্থনা করা হয় এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে এবং পরবর্তীতে কিন্তু তারা তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা এই দিনকে কেন্দ্র করে যে আরও আনুষ্ঠানিকতা সেটি আরও শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখান থেকে কিন্তু যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে ফাদার রয়েছেন ফাদারের যেই ধর্মের যে বিভিন্ন নিয়মকানুন মেনে যে প্রার্থনা করা সেটি কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই পুরো চার্চ জুড়ে কিন্তু সজ্জিত করা হয়েছে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে। তবে এখানকার যদি আইন শৃঙ্খলার কথা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরাও কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন বয়সের মানুষরাও কিন্তু এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন, পাশাপাশি তাদের অভিভাবকরাও এসেছেন। যারা বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের সবচেয়ে বড় উৎসব এই বড়দিনের উৎসবটি। তবে এই দিনকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন মোকাবেলা করতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং ইতিপূর্বে দেখেছেন গতকালকে থেকে কিন্তু দফায় এই দিনটাকে কিন্তু নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছে কাকরাইল চার্চ। এই ছিল আমার কাছে বড়দিনের সর্বশেষ। বড়দিনের আনুষ্ঠানিকতা নিয়ে কাকরাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আদিত্য।